আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা ইতিপূর্বে ঘন্টার মধ্যে 54 নম্বর সূত্র পর্যন্ত আলোচনা করেছি। এখন থেকে 55 নম্বর সূত্রের আলোচনা কি হবে, শুরু হবে। এই 55 নম্বর কায়দা, 55 নম্বর কায়দা হলে এটা উরফ সংক্রান্ত কায়দা। উরফ সম্পর্কে পিছনেও কি গেছে, আলোচনা গেছে, কায়দা গেছে। এটা আরেকটা কায়দা, তার মুরাদিফ কায়দা। সামনে উরফ সম্পর্কে অনেক কি আসবে, কায়দা আসবে। সবই এগুলো মোরাদেফ কায়দা। এই কায়দাগুলোকে সামনে রেখে উরফ উরফের পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি হয়, পরিবর্তন হয়। উরফটা কখন কি হবে, ধর্তব্য হবে। উরফ যদি কি হয়ে থাকে, কোন এলাকায় একটা জিনিস ব্যাপক প্রচলন যদি হয়ে যায়, তখনই এটা উরফ হিসাবে কি হবে, গ্রহণযোগ্য হবে। তখন ওই উরফটাই নসের মতন হবে। আল উরফ কা নস্যি সারে। তার উদাহরণ কি, শরহে ও কুদরতুল মুফতির মধ্যে 26টা উদাহরণ দেওয়া হয়েছে। কয়টা খেলা সেগুলো? 26টা, জি। হ্যাঁ, আমাদের এই কিতাবে 26 নাম্বার কায়দাও উরুফ সম্পর্কে ছিল। হ্যাঁ। তো এগুলো সামনে কি আসতেছে, ওরূপ সম্পর্কে আরো কায়দা আসতেছে। যে একটা কায়দা আর একটা কায়দার কি কথা, কথা তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ, নাকি? এগুলো মোরাদেফ কায়দা। 55 নম্বর কায়দা, ইন্নামা তুতাবারুল আদাতু ইজা তরাদাত আও গালাবাত। ইজা তরাদাত, আমরা সর্বকুদ রসুলের মধ্যে উরফ কখন গ্রহণযোগ্য হবে এই নিয়ে আমরা কি করছি, তখনই শুরুতে এইগুলো নিয়ে আমরা বিস্তারিত কি করছি, আলোচনা করেছি। ইন্নামা তুতাবারুল আদাতু, কোন অভ্যাস বা কোন প্রচলন তখনই গ্রহণযোগ্য হবে ইজা তরাদাত আও গলাবাদ, যখন সেটা কি হয়ে যায়, গালেব হয়ে যায়। যখন তাতে অধিকাংশ মানুষ কি থাকে, লিপ্ত থাকে, তখনই এটা কি হবে, গ্রুপ হিসাবে কি হবে, সাব্যস্ত হবে। উদাহরণস্বরূপ মনে করেন, অন্য একটা উদাহরণ দিয়া বুঝাই। যদি কোনো এলাকার আদত বা অভ্যাস থাকে, মহিলাদেরকে তালাক দেওয়ার একটা অভ্যাস হলো, তাদেরকে 3 কথা বইলা কি দেয়, তালাক দেয়। মানে তালাক দেওয়ার সিস্টেম হইলো এইভাবে যে, রাগের সময় তো আদর করে কথা বলে না, কি গালি দিয়া কথা কয়। গালি দিয়া কি বলে, কথা বলে, কয় মাকে তোর এক এক দিলাম, মাকে তোরে কি দিলাম, 2 দিলাম, মাকে তোরে 3টা দিয়ে দিলাম। ভাই, সে তালাকের কথা উচ্চারণ করছে, কি বলছে, 1, 2, 3, কি বলে দিলেন। দেখেন না, আমাদের সমাজে প্রচলন আছে, কোনো খেলাধুলায় গেলে বা কোনো জিনিস শুরু করলে শুরু করে কি দিয়া, 1, 2, 3। এই 3 বললো মানে খেলা কি হয়ে গেল গা, কাদের মোল্লার খেলা কি হলো, কাদের কাওয়ার খেলা কি হলো, শুরু হয়ে গেল। মানে এটা ফাইনাল খেলা, কি খেলা। তাহলে কোনো এলাকায় যদি তালাকের সিস্টেম যদি কি থাকে, সংখ্যা দিয়া তালাক দেয়, তাহলে এটা অধিকাংশ ওই এলাকার, ওই শহরের অধিকাংশ লোক যদি, অধিকাংশ লোকের ক্ষেত্রে যদি তালাকের প্রচলন এরকম থাকে, তাহলে এরা উরফ হিসাবে কি হবে, সাব্যস্ত হবে। আর যদি অধিকাংশ লোকের মধ্যে এই উরফ, এই অভ্যাসের প্রচলন না থাকে, তাহলে এরা উরফ হিসাবে সাব্যস্ত হবে না। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? কথা কয় না? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, বুঝাইছে।
এগুলোকে সামনে রাইখা আপনারা হেদায়েত সালেস থেকে ওইখানে উদাহরণ দিয়েছিলাম, যদি কোনো দেশে, এটা হাসিয়ার মধ্যে আছে আমাদের কিতাবের, মেন কিতাবের, যদি কোনো দেশে অন্য অন্য দেশের মুদ্রা 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 চলার কি আছে, মুদ্রার ব্যবহারের কি আছে, প্রচলন আছে। যেমন মনে করেন ইন্ডিয়ার রুপিয়া বাংলাদেশে চলে কিনা, কথা কয় না, চলে, কথা কয় না। এক দেশের টাকা আরেক দেশে কি চলে, কেনাকাটা করা যায়। সৌদি আরবে যায় কি করা যায়, বাংলা টাকার বিনিময়ে রিয়াল না দিয়া কি দেওয়া যায়, টাকা দেওয়া যায়, কথা কয় না। তে আমাদের বাংলাদেশও টাকার বিনিময়ে রুপিয়ার ই হচ্ছে কিনা, বেচা কিনার প্রচলন আছে না নাই। রুপিয়ার মাধ্যমে একজনের কাছে টাকা নাই, ইন্ডিয়ার কি আছে, রুপিয়া আছে, ভাই নাও, তুমি কয় টাকা হয়েছে, 15 টাকা। তাহলে 15 টাকা হইলে, তাহলে ইন্ডিয়ার 10 টাকা বাংলাদেশের 15 টাকা কি সমান, সুতরাং নাও, ইন্ডিয়ার 10 টাকা তোমার রুপিয়া আমি দিয়ে দিলাম, তুমি না বাংলা নিয়ে 15 টাকাই পাইবা, কয় টাকা পাইবা। এরকম কিছু একটা প্রচলন আছে না নাই, আছে। কিন্তু এবার ভালো করে বুঝেন, কিন্তু ইন্ডিয়ার টাকার প্রচলন কি আমাদের দেশে বেশি, না বাংলাদেশের টাকাই প্রচলন বেশি, কথা কয় না। আমরা যদি ক্রয় বিক্রয় করতে যাই, তাহলে সাধারণত বাংলাদেশের টাকা দিয়ে কি করি, ক্রয় বিক্রয় করে থাকি, কথা কয় না। বিনিময়ে কি দেই, বাংলাদেশের টাকাই দেই। এটাই তো আমাদের সমাজের প্রচলন, কথা কয় না। অধিকাংশ লোকের প্রচলন তো কি এটাই। আবার আমাদের দেশে তো কি আছে, কথা কয় না, কাঠের মাধ্যমেও তো কি করে থাকে, কথা কয় না, লেনদেন করে থাকে না। অনেক দোকান আছে কিসের মাধ্যমে করে, জি, এটাই তার। এবার ভালো করে বুঝেন, যদি কোনো বেচা কিনা, ভাই ভাই, মনে করেন আপনি ইন্ডিয়ায় গেলেন, ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার রুপিয়ার প্রচলন বেশি, ইন্ডিয়ার লোক বাংলাদেশে আসলে বাংলাদেশের প্রচলন কি, টাকার প্রচলন বেশি না। এখন মনে করেন ইন্ডিয়ার লোক আইসা আইসা যদি কোনো একটা জিনিস কি করে, ক্রয় করে, আর বলল যে ভাই কত রুপি, সে কি বলছে, টাকা বলে নাই, সে কি বলছে, ইন্ডিয়ার লোক আইসা বাংলাদেশে, কত রুপি, তখন বাংলাদেশের লোক বলল 500 রুপি, কত রুপি, ঠিক না। এখন কি এই লোকটা, মানে রুপি বলতে এটা কি পাকিস্তানি রুপি দিবে, না ইন্ডিয়ার রুপি দিবে, না বাংলাদেশের রুপি যে টাকা বলা হয় ওইটা দিবে, কথা কয় না। আমাদের দেশে প্রচলন কোনটা বেশি, টাকা। বাংলাদেশের টাকার কি প্রচলন বেশি। প্রচলন। তাহলে ওই লোকের কাছে বায়ে এটা ইন্ডিয়ার রুপিয়া চাইতে পারবে না, কি, কথা কয় না। কি চাইবে, কি চাইবে তার কাছে, বাংলাদেশের 500 টাকাই চাইবে। তার মানে সে বাংলাদেশের 500 টাকার বিনিময়ে জিনিসটা সে কি করছে, ক্রয় করছে, যদিও সে কি বলছে, রুপি বলছে। যেহেতু মুতলাকান মুতলাকান বিক্রি করছে, তাহলে এটা কি হবে, যেটার প্রচলন বেশি সেটারই কি হবে, ধর্তব্য হবে। ইন্নামা তুতাবারুল আদাতু ইজা তরাদাত আও গালাবাত, কথা কয় না। এই উদাহরণ হেদায়েত সালেসে নাই, কথা কয় না। শুরুতে কি আছে, এই উদাহরণ আছে এই কায়দার ভিত্তিতেই। ইন্নামা তুতাবারুল আদাতু ইজা তরাদাত আও গালাবাত। এছাড়াও, কথা কয় না, এছাড়াও আরো কি আছে, অনেক উদাহরণ আছে নাকি, যেগুলো শরহে উকুদে রসমিল মুফতির মধ্যে কি হয়েছে, দেওয়া হয়েছিল। আমাদের মেন কিতাবের মধ্যেও আরেকটা উদাহরণ দেওয়া আছে, দিব নাকি সামনে চলবো, কাছে তো আমাদের বুঝে আসছে, আলহামদুলিল্লাহ নাকি। ঠিক আছে, তাহলে আর একই উদাহরণ বারবার আলোচনা করার কোনো কি নাই।
প্রয়োজন নাই। শরীয়ত রাসূলের মধ্যে 26টা উদাহরণ গেছে, ওই উদাহরণগুলো ভালো করে কিনে আমাদের দেখে নিতে হবে। 56 নাম্বার কায়দা। কত নাম্বার? হ্যাঁ, ইন্নামা ইবতানাল হুকমু আলাল মাকসুদ লা আলা জাহিরিল লফজি। কে? লা আলাল জাহিরিল লফজি। ভালো করে বুঝেন। এই ধরনের একটা কায়দা পিছনে চলে গেছে বেচা কেনার ব্যাপারে। কি? এরা আলফাজ ধর্তব্য নয়, মনময় কি ধর্তব্য গেছে না? হ্যাঁ, পিছনে একটা কি গেছে? ইসলামী অর্থনীতির উপর একটা কায়দা গেছে। কি কায়দা গেছে? আর এতে বাল্লিল মানা ফিল ওকুদ লা লিল আলফাজি ফাকাত। এটা মনে করেন। ওখানে গেছে কত নাম্বার কায়দাটা গেছে? 37 নাম্বার কায়দা, ঠিক না? 37 নাম্বার কায়দা আর 56 নাম্বার কায়দার মাঝে একটা কি আছে? মিল আছে। মুরাদিব একটা একটা কি? মর্মই ধর্তব্য। লব্জ কি নয়? ধর্তব্য নয়। উদ্দেশ্যই কি? ধর্তব্য। শব্দ কি নয়? ধর্তব্য নয়। ইন্নামা ইবতানাল হুকমু আলাল মাকসুদ লা আলা জাহিরিল লফজি। হুকুম এটা কি হবে? আবর্তিত হবে। ইবতানা হুকুমের ভিত্তি রাখা হবে উদ্দেশ্যের উপর, কিন্তু বাহ্যিক শব্দের উপরে কি নয়? ভিত্তি করে নয়। কথা কি বুঝা আসে ভাই? হুকুমের ভিত্তি মূলত মাকসাদের উপরই হবে, বাহ্যিক শব্দের উপর নয়। বাহ্যিক কি নয়? শব্দের উপর নয়। কথা কি বোঝা আসতেছে ভাই? অর্থটা কি বোঝা আসছে? কথা কয় না। হ্যাঁ, আমাদের হাসিয়ার মধ্যে একটা উদাহরণ দিছে, একটা যুদ্ধের উদাহরণ দিছে। ওই উদাহরণটা বোঝার আগে অন্য একটা উদাহরণ বুঝি আগে সহজে কায়দাটাকে বুঝার জন্য। যেহেতু একটু আগে ইঙ্গিত দিলাম, এই কায়দাটা আর 37 নাম্বার কায়দা কি, এই দুই কায়দার মধ্যে অনেকটা কি আছে? মিল আছে, মানে মুরাদেফ কায়দা। ঠিক আছে, এরা সাদৃশ্যপূর্ণ কায়দা। ঠিক আছে, 37 নাম্বার কি? এরা সাদৃশ্যপূর্ণ কায়দা। অর্থাৎ বাহ্যিক শব্দের সাথে হুকুম সংশ্লিষ্ট নয়, বরং উদ্দেশ্যের সাথে কি হবে? হুকুম কি হবে? সংশ্লিষ্ট হবে। এবার একটা উদাহরণ বুঝি। হিবাতুন বিশর্তিল আওয়াজ। অর্থাৎ হিবা যদি বিনিময়ের কারণে হয়ে থাকে, কি মানে একজনে বলল, ঠিক আছে, এই ভাই, আমি মনে করেন রফিকুল ইসলাম নাকি রফিকুর রহমান, রফিকুর রহমান আল মাহবুবি নাকি আল মাহাদি, বাবারে বাবা, ঠিক আছে, সে আমাকে একটা জিনিস হাদিয়া দিতে চাইল। কি? সিলেটের মানুষ খুব চালাক মানুষ। সিলেটের মানুষ খুব কি চালাক মানুষ এরা। কয়, হুজুর, আপনাকে এই জিনিসটা কি দিলাম? হাদিয়া দিলাম। শর্ত কি? শর্ত হইলো এই হাদিয়ার বিনিময়ে আমাকে আপনার ওই জিনিসটা দিতে হইব। উদাহরণস্বরূপ বললো যে এটা আপনাকে হাদিয়া দিলাম হুজুর, শর্ত হইলো আপনি আমাকে 1000 টাকা দিয়েন। কিরে ভাই, তাহলে এই জায়গায় যদিও শব্দ বলছে হাদিয়া, তাহলে বোঝা গেল এই শব্দ ধর্তব্য নয়, মর্মনি ধর্তব্য। যদি বিনিময়ের সাথে হাদিয়া হাদিয়া হিবা করছে, তাহলে বোঝা গেল সেটা বিক্রি করলো হুজুরের কাছে। এই এই জায়গায় হিবা, যদিও শব্দ হিবা বলতে বোঝায় বিনিময় বিহীন, আসলে এখানে কি নয়, যেহেতু হিবা বি শর্তিলে আওয়াজ হয়েছে, বোঝা গেল এখানে সে কি করছে? বাস্তবে সে হিবা করে নাই, বাস্তবে এটা কি করছে? সে ক্রয় বিক্রি করেছে, ক্রয় বিক্রয় হয়েছে এখানে। আন্না সাইয়া না, ইন্নামা ইন্নামা ইবতানাল হুকমু আলাল মাকসুদ
লা আলা জাহিরিল লফজি, তাহলে এটা কি হবে? যদি হিবা বিশর্তিল আওয়াজ হয়, অর্থাৎ হিবা যদি বিনিময়ের কারণে হয়, তাহলে এটা ক্রয় বিক্রয়ের মতো। কি ভাই? যদিও উল্লেখ করা হয়েছে হিবা শব্দে, কি শব্দে? হিবা শব্দে। দেখেন না, বিবাহ শাদী হিবার মাধ্যমে কি হয়ে যায়? সংগঠিত হয়ে যায়। হ্যাঁ ভাই? কিসের মাধ্যমে? একটা মহিলা বলল যে এত টাকা মোহরের বিনিময়ে আমি আপনাকে কি করে দিলাম? হিবা করে দিলাম। এই ভাই, যদিও এখানে হিবা উদ্দেশ্য, আর হিবা শব্দ উল্লেখ করছে, আসলে উদ্দেশ্য কি ভাই? এই জায়গায় বোঝা গেল নিকাহ। আপনাকে কি করলাম? এত টাকা মোহরের বিনিময়ে আমি কি করে দিলাম? আমাকে আপনার কাছে হিবা করে দিলাম, দান করে দিলাম। আমার পুরা বডিটা আপনারা কি করে দিলাম? দান করে দিলাম। এতে বোঝা গেল কি? এখানে হিবা উদ্দেশ্য না, যদিও শব্দ হিবা বলছেন, উদ্দেশ্য এখানে নিকাহ। কথা কয় না? এটা কেমন হইলো এটা? উদ্দেশ্য এখানে কি? নিকাহ। ঠিক আছে? সাথী ভাইরা, কথা কি বুঝা আসতেছে? অনুরূপ জি ভাবে ওস্তাদ, যদি বলা আলহামদুলিল্লাহ। হয় এই বাড়ি মাসিক এত টাকা আরিয়তের বিনিময়ে তোমাকে দিলাম। এ ভাই, এই বাড়ি মাসিক এত টাকা আরিয়তের বিনিময়ে তোমাকে দিলাম, আর অন্য জন তা কি করলো? কবুল করে নিল। তাহলে তা ইজারা চুক্তি হবে। কি হবে? কথা কয় না? তাই মিয়া? আরিয়ত তো একজনকে এইভাবে ব্যবহার জন্য এইভাবে বিনিময় ছাড়া দেয়। এখানে কি বলছে? এই বাড়ি মাসিক এত টাকার বিনিময়, এই ফ্ল্যাটটা তোমাকে মাসে 10,000 টাকার বিনিময় তোমাকে কি দিলাম? আরিয়ত দিলাম। শব্দ কিভাবে ব্যবহার করছে? ইজারার পরিবর্তে, লিজের পরিবর্তে, ভাড়ার পরিবর্তে আরিয়ত শব্দ কি করছে? উল্লেখ করছে। যদিও শব্দ উল্লেখ করছে আরিয়ত, কিন্তু যেহেতু এর পিছনে বিনিময় বলছে, এত টাকার বিনিময়, আসলে এখানে লব্জ উদ্দেশ্য নয়, এখানে মর্মই উদ্দেশ্য। তার মানে এখানে সে ভাড়া দিতে চাচ্ছে। কি দিছে এখানে বলেন? কথা কয় না? তাহলে আরিয়তের বিনিময়ে তোমাকে দিলাম, আর অন্যজন যদি তা কবুল করে, তাহলে ইজারা, এরা কি আরিয়তের চুক্তি হবে না, এরা ইজারার চুক্তি হবে, এরা ভাড়ার চুক্তি হবে, লিজের চুক্তি হবে। কথা কয় নাই মিয়া? ঘুমাইতেছে? কথা কি বুঝা আসতেছে? তোমরা যদি জি ঘুমাও তাহলে আমারও আলহামদুলিল্লাহ। তো কি ঘুমাইবো, ঠিক না? সোহবতে চলে তোরা চলে কোনাত, সোহবতে তলে তোরা তলে কোনাত, সোহবতে নায়েম তোরা নায়েম কোনাত। কি রে ভাই? মজলিসে যদি কে ঘুমায়, তখন তার পাশের লোকের মধ্যে কে আসে? ঘুম আসে। কথা কয় না? এই জন্য কুমকুম ইয়া হাবিবি কাম তানামু ওয়াল আশিকু ওয়াল মাশিকু লা ইয়ানামু। সাথী ভাইরা, কথা বুঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ, এটা আরেকবার বললে ভালো হতো। কোনটা? কোন কোন লেয়া হাবিবি নাকি? ও, আমি ভাবছি যে উদাহরণটা আরেকবার বললে কি হয়, আরিয়তের উদাহরণটা। ওখানে বলতেছে হাবিবির কথা বলেন হুজুর। বলছি কুমকুম ইয়া হাবিবি কাম তানামু ওয়াল আশিকু ওয়াল মাশিকু লা ইয়ানামু। জাগো, জাগো হে আমার প্রিয়জন, নাকি? কারণ আশেক মাসুক কখনো কি করে না? হ্যাঁ ভাই, ঘুমায় না মিয়া। বাসের করে দিলে এরা ঘুমায়? সারা রাত্র কি করে গল্প করতে করতে, হ্যাঁ, চলে যায়। আশেক মাসুক কখনো কি করে না? ঘুমায় না। তাইলে এই উদাহরণটা কি বুঝাইছে? কথা কয় না? জি প্রত্যেক আলহামদুলিল্লাহ। জিনিসের ইন্নামা ইফতানাল হুকমা আল মাকসুদ। কি ভাই? কোন জিনিসের হুকুমের ভিত্তি মূলত কিসের উপর হবে? হ্যাঁ, উদ্দেশ্যের উপর হবে, এরা শব্দের উপর নয়। এই জন্যই তো
কোন মহিলা যদি বলে যে আমি আপনাকে কি করে দিলাম, হ্যাঁ, গিফট করে দিলাম, কথা কয় না, তাহলে বোঝা গেল এই গিফট দ্বারা উদ্দেশ্য কি, আমি আপনার কাছে আমাকে বিবাহ দিয়া দিলাম। আর যদি সে যদি এটা কবুল করে, তাহলে এটা নিকাই হয়ে যাবে, কি হয়ে যাবে গা, এটা আর হিবা থাকবে না। কি থাকবে না, উদ্দেশ্য কি হইব, নিকা। এবার কথা কি বোঝা আসছে না? আলহামদুলিল্লাহ। তাইলে এই উদাহরণ, তো এটা তো 37 নাম্বার, এই এই ধরনের মুরাদিফ কায়দা 37 নাম্বার কায়দা হয়ে গেছে, ঠিক না? এবং সামনে 187 নাম্বার কায়দাও কি মুরাদিফ কায়দা আসতে হচ্ছে। কত? 187 নাম্বার কায়দা। দেখেন তো 187 নাম্বার কায়দাটা কি আছে ওই জায়গায়। 187 নাম্বার কায়দা। عند হ্যাঁ, التعريف بالإشارة يسقط الاعتبار النسبة 87 বলছি না? و87 না কি কি বলছেন وعند ইন্নামা? الاعتبار بداء বোঝা যাইতেছে না। কথা কয় না। 187 বলছি না? 183। আচ্ছা আচ্ছা। আল ইবরাতু ফিল উকুদ লিল মাকাসিদ ওয়াল মাআনি লা লিল আলফাজি ওয়াল মাবানি। ঠিক আছে, এটা 83 হবে। কি হবে? 83 নাম্বার কায়দা, এটা কি মুরাদিফ কায়দা। আল ইবরাতু ফিল উকুদ লিল মাকাসিদ ওয়াল মাআনি লা লিল আলফাজ ওয়াল মাবানি। কথা কি বুঝা আসছে? কথা বলেন না। এটা মুরাদিফ কায়দা কত নাম্বার? 83 নাম্বার কায়দা। এটা কি মুরাদিফ কায়দা। 183। 183। জি, মুরাদিফ কায়দা। 57 নাম্বার কায়দা শুরু হতে যাচ্ছে। কত নাম্বার? 57 নাম্বার কায়দা। ইন্নামা ইউমালুল মুআরাজু বিহাসবিদ দলিল। কি রে ভাই? ইন্নামা ইউমালুল মুআরিজু বিহাসবিদ দলিল। بحسب الدليل তাহলে মুআরিজ বিপরীতমুখী কথা, এরা দলিলের পর্যায়ে। কি ভাই, কি বললাম? বিপরীতমুখী কথা, এটা কিসের পর্যায়ে? দলিলের ইন্নামা ভিত্তিত। ইউমালুল মুআরাজু বিহাসবিদ দলিল। বিপরীতমুখী কথা এটা দলিলের পর্যায়ে, বা প্রতিশোধমূলক কথা দলিল ভিত্তিতে এটা কি হবে, কার্যকর হবে। দলিল ভিত্তিতে কি হবে, এটা কার্যকর হবে। উদাহরণ বোঝার আগে এখানে মুআরিজ শব্দটাকে ভালো করে বুঝি। ঠিক আছে, মুআরিজের অর্থ হলো বিপরীত পক্ষ নিজের দাবির পক্ষে যে দলিল দেয়। কি বলে, তাকে কি বলা হয়? মুআরিজ কাকে বলে? বিপরীত পক্ষ নিজের দাবির পক্ষে যে দলিল দেয়, এর বিপরীত দলিল প্রতিষ্ঠিত করা, এর নাম হচ্ছে কি মুআরিজ। তাহলে এবার মূলনীতির মধ্যে মুআরিজ দ্বারা উদ্দেশ্য হলো, এক ব্যক্তি নিজের কথা বলল, অতঃপর এর দ্বারা নিজের দলিল সে কি করলো, প্রমাণ করলো। কিন্তু সে তার কথা এমন কথাও বলল যার দ্বারা এর বিপরীত বুঝে আসে। এই দ্বিতীয় কালামকে মুআরিজ বা মুকাবিল বলে। কি বলে? মুআরিজ বা কি বলে, মুকাবিল বলে।
বক্তা যেন এই দ্বিতীয় কথার দ্বারা প্রথম কথাকে সে কি করলো, বাতিল করলো। বক্তা কি করলো, ইন্নামা ইউমালুল মুআরযু বিহাসবিদ দলিল। অতএব এটা কি হবে, এটা দলিল ধরা হবে। ভাই মিউট করে রাখেন, শব্দ আসে তো, অনেক সাথে মিউট করে রাখেন। আমি মিউট করার সাথে সাথে আবার আবার কি করে, তারা আনমিউট করে। যেমন একটা উদাহরণ সহজে বুঝি কাজাকে বোঝার জন্য। যেমন বিক্রয়ের পর যদি ক্রেতা এমন কোনো ত্রুটি দেখে যা বিক্রয়ের সময় বিক্রেতার কাছে থাকতেই ছিল। এটা ক্রয় বিক্রয় উদাহরণ দিতেছে, ঠিক আছে, কথা কয় না। হ্যাঁ, কি উদাহরণ কি দিলাম, কথা কয় না। বিক্রয়ের বিক্রয়ের পর যদি ক্রেতা এমন কোনো ত্রুটি দেখে যা বিক্রয়ের সময় বিক্রেতার কাছে ছিল, তাহলে ক্রেতা পণ্যকে ফেরত ফেরত দিতে পারবে এই দলিলের ভিত্তিতে। মানে একটা জিনিস আমি কি করলাম, ক্রয় করলাম, ক্রয় করে নেওয়ার পরে, ক্রয় করলাম মানে কি আমি ত্রুটি মুক্ত, কি আমি তার কাছে এই জিনিস চাইছি মানে কি ত্রুটি মুক্ত জিনিস চাইছে, এবং ত্রুটি মুক্ত জিনিস সে আমার কাছে কি করছে, বিক্রি করছে। বাড়িতে নিয়ে দেখলাম যে এর মধ্যে কি আছে, ত্রুটি আছে। যেই ত্রুটিটা বিক্রির সময় বিক্রেতার কাছে থাকতেই ছিল, কথা কয় না। কিরে ভাই, মনে করেন এক বস্তা চাউল কিনলেন, বাড়িতে নিয়ে দেখলেন যে বাড়িতে চাল পাকাইতে সব পাকায় নিয়ে দেখলেন যে চাল কি, চালটা এমন গন্ধ কয় যে গন্ধের কারণে চাল খাওয়া যায় না। এই চালের মধ্যে কি নতুন করে গন্ধ আছে না আগে থেকেই ছিল এটা? তার মানে হচ্ছে যেই ধান, হ্যাঁ ঠিকভাবে কি আর শুকায় নাই, ধান গন্ধ হয়ে গেছে, পরবর্তীতে ওই ধানে সিদ্ধ করে কি করছে, শুকাইছে, কিন্তু গন্ধ কি দূর হয়েছে চাউলের? কথা কয় না। তাহলে যেই ত্রুটিটা বিক্রেতার কাছেই ছিল, তাহলে ক্রেতা পণ্যকে কি দিতে পারবে, ফেরত দিতে পারবে এই দলিলের ভিত্তিতে। কিন্তু যদি বিক্রেতা বিক্রয়ের সময় সকল দোষ থেকে মুক্ত বলে, এরপর ক্রেতা কোনো দোষ দেখে, তাহলে এর ফলে সে তা ফেরত দিতে পারবে না। যদি ক্রেতা যদি বিক্রেতা যদি বিক্রয়ের সময় যদি এই কথা বলে দেয়, ভাই আমার জিনিস ভালো আছে মন্দ আছে, তুমি কি করে নাও, দেখে নাও, এরপরে আর কি দিতে পারবে না, ফেরত দিতে পারবে না। উদাহরণস্বরূপ তরমুজ কিনছে, তরমুজ কেনার সময়, কথা কয় না, বিক্রেতা কি বলছে, ভাই বাইচ্ছা নেন, দেখা নেন, 100 টাকা পিস, কত, 100 টাকা। এরপরে আর কি করতে পারবেন না, নেওয়ার পরে আর ফেরত দিতে পারবেন না। এবার বাড়িতে নেওয়ার পরে তরমুজ নেওয়া যখন কাটছে, কাইটা দেখলো ভিতরে সব পানি হয়ে রয়েছে। কি হয়েছে, পানি। তাহলে এখন আর ফেরত দিতে পারবে, কথা বলেন না। তাহলে বিক্রেতার সকল দোষ মুক্ত থাকার কথা, এটা হলো মুআরিজ। এটা কি কথা, বিক্রেতা যে বললো সকল দোষ থেকে মুক্ত, এই কথাটা কি ভাই, এটা হলো মুআরিজ, তথা পরবর্তীতে এটা দলিল হিসাবে কি করবে, কাজ করবে। পণ্য ফেরত দিতে পারবে না, না দেওয়ার পণ্য ফেরত না দেওয়ার একটা দলিল, যে দেখে নাও, বাচ্চা নাও, কথা কয় না, দেখে নাও, বাচ্চা নাও, 100 টাকা 100 টাকা, দেখে নাও, বাচ্চা নাও, 200 টাকা 200 টাকা।
আমাদের ঢাকা শহরে বিক্রি হচ্ছে না হচ্ছে? বলেন না, হচ্ছে। কথা কি বোঝা আসতেছে? কিন্তু আমাদের হাসিয়ার মধ্যে অন্য একটা উদাহরণ দিছে। কি দিছে? অন্য একটা কি দিছে? উদাহরণ দিছে। উদাহরণটা বলবো? হাসিয়ার মধ্যে যে উদাহরণটা দিছে, কথা কয় না। কিরে জি হাসান না? বলেন ওস্তাদ। হাসান, ওর নাম কি? ওর নাম হাসান না? হাসান, মাশাআল্লাহ। হাসান খান আর কি। হাসান খান। খাওয়ার দে না। কি দিলি? আচ্ছা। হাসান তো মাশাআল্লাহ এমন ভাবে ঘুম দিতেছে ঘন্টার শুরু থেকে, আমাদের দেখে কি আসতেছে? ঘুম আসতেছে। ঠিক আছে। হাসিয়ার মধ্যে আছে, কোন বন্দী মুসলিম কমান্ডারকে বলল, আমাকে নিরাপত্তা দিলে তোমাকে 100 গোলামের সন্ধান দিব। কি দিব? 100 গোলামের কি দিব? যদি সন্ধান না দেই তাহলে আমি তোমাদের বন্দী হিসাবে গণ্য হব। কি হবে? এই যেটা মোকাবেলা কথা, যদি সন্ধান না দেই তাহলে এটা কি? বন্দী হিসাবে গণ্য হবে। এটা হলো মোকাবিল, এটা মুআরিজ। যদি সে সন্ধান না দেয়, বাস্তবে সে কি হবে? এই দলিল, এটা দলিল হিসাবে সাব্যস্ত হবে। এই দলিলের মাধ্যমে সে বন্দী হিসাবে কি, অমুসলিমদের সে বন্দী হিসাবেই থাকবে। এখন সে যদি শর্ত পূরণ না করে, তাহলে নিরাপত্তা কি হবে তার? বাতিল হবে। কেননা এখানে বন্দির প্রতিরোধমূলক কথা যদি সন্ধান না দেয়, তার নিরাপত্তা বাতিল হওয়ার দলিল হিসাবে কি হবে? এটা গণ্য হবে। সে প্রতিরোধমূলক কথা না বললে তার নিরাপত্তা কি থাকতো? বহাল থাকতো। কি থাকতো? কথা কি বুঝে আসতেছে? যদি ভাই বলতো যে ভাই আপনি আমাকে কি দেন, নিরাপত্তা দাও, যদি সে যদি নিরাপত্তা দিত, আর সে যদি 100 গোলাম না দিত, তাইলে কি তার নিরাপত্তা কি থাকতো? বহাল থাকতো। যেহেতু সে মুআরিজ কথা বলছে, এখন না দিলে এই মুআরিজটা তার বিপক্ষে দলিল হিসাবে কি করবে? কাজ করবে। সুতরাং সে সে আর কি স্বাধীনভাবে থাকতে পারবে না। সে বন্দী হিসাবে কি করতে হবে? তার থাকতে হবে। একটা চমৎকার একটা উদাহরণ আসতেছে। কি আসতেছে? না, কায়দা আসতেছে। এই কায়দাটা জানা আমাদের জন্য সবসময় স্মরণ রাখা, এটা কি জরুরি। কায়দা নাম্বার 58। কায়দাতুন আল ইসার ফিল কুরবে লা ইয়াজুজ। কি? আল ইসার ফিল কুরবে লা ইয়াজুজ। কুরব মানে আল্লাহ পাকের নৈকট্য। কি রে? কুরবন কাকে বলে? নিকটবর্তী হওয়া। আল ইসার ফিল কুরবে লা ইয়াজুজ, আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে অন্যকে প্রাধান্য দেওয়া কি নাই? জায়েজ নাই বলছে। কি নাই? এই সাথী ভাইয়েরা, আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে অন্যকে প্রাধান্য দেওয়া কি নাই? জায়েজ নাই। আল ইসার ফিল কুরবে লা ইয়াজুজু, এই কায়দাটা আসবাউন নাজার কিতাবের মধ্যে আছে। কোন কিতাবে আছে? আল আসবা ওয়ান নাজায়ের কিতাবের মধ্যে আছে। এটা কায়দাটা ভালো করে বোঝার আগে সহজে একটা জিনিস আমরা জেহেনে ঢুকাই। আল ইসার ফিল কুরবে লা ইয়াজুজু আমাদের কিতাবের হাসিয়ার মধ্যে আছে। শাফি মাযহাবের ইমামগণরা বলেন, এবাদত এবং আল্লাহর নৈকট্য লাভের বিষয়ে অন্যকে প্রাধান্য দেওয়া কি মাকরুহ। কি এবাদত এবং কি আল্লাহর নৈকট্য লাভের বিষয়ে অন্যকে প্রাধান্য দেওয়া কি মাকরুহ। দুনিয়াবি কোনো বিষয় অন্যকে প্রাধান্য দেওয়া কি এটা পছন্দনীয়, এটা মাহবুবি। সুতরাং
নিজে পবিত্র না হয়ে অন্যকে পবিত্র হওয়ার সুযোগ দেওয়া, নিজের সতর না ঢেকে অন্যকে সতর ঢাকার কি সুযোগ দেওয়া, এটা কি নাই? কথা কয় না, এটা জায়েজ নাই। এমনি ভাবে নিজে নামাজের প্রথম কাতারে না দাঁড়িয়ে অন্যকে দাঁড়ানোর সুযোগ দেওয়া, এটা কি নয়? জায়েজ নয়। আমরা করি না এটা। আলিসার ফিল করবে লা ইয়াজুজ। ওস্তাদ যে এটা কি ওস্তাদের ক্ষেত্রেও হবে না? নৈকট্য লাভের ক্ষেত্রে অন্যকে প্রাধান্য দেওয়া, এটা কি নাই? জায়েজ নাই। এক সাথী ভাই প্রশ্ন করেছে, সাধারণত আমরা মসজিদে গেলে উস্তাদ দেখলে উস্তাদকে কি দিয়া দেই? সামনের কাতারে দিয়া দেই। এলাকার কোনো গণ্যমান্য মুরব্বি দেখলে মুরব্বিরে কি দিয়া দেই? সামনের কাতারে দিয়া দেই। তাহলে এরা তো আমি কি করলাম? শাফি মাযহাবের কথা বললাম না, যে কাতারের মধ্যে কি করা, নামাজের কাতারে অন্যকে কি করে দেওয়া, নিজে না যায়া অন্যকে অগ্রগামী করে দেওয়া। এরা এবাদতের মধ্যে কি হইলো? আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে কি করলো? সে অন্যকে প্রাধান্য দিল না। না, আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে অন্যকে প্রাধান্য দেওয়া, এটা কি নাই? জায়েজ নাই। আল ইসার ফিল কুরবে লা ইয়াজুজ। তাহলে যে আমরা যে করে থাকি, কথা কয় না, উস্তাদকে কি দিয়ে দেই? সম্মান করে, হুজুর আপনি আগে যান আপনার কাতারে, কারণ প্রথম কাতারে রহমত আগে কি হয়? বর্ষিত হয়। ডান দিক থেকে শুরু হয়, প্রথম কাতার থেকে কি হয়? রহমত শুরু হয়। এইভাবে চলতে থাকে। কথা কয় না, ঠিক না? তাইলে এখন ওই প্রশ্নের জবাব কি হইব? ওই প্রশ্নের জবাব তো বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে কি এটা নাজায়েজ। আল ইসার ফিল কুরবে লা ইয়াজুজ। আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে, এবাদতের ক্ষেত্রে অন্যকে প্রাধান্য দেওয়া, এটা কি নাই? জায়েজ নাই। যেহেতু হাতে সময় খুব অল্প, ইনশাআল্লাহ রাত্রে এটাকে নিয়ে একটু বিস্তারিত কি করব, আলোচনা করব, যাতে করে প্রশ্নের সঠিক একটা কি পাওয়া যায়, জবাব পাওয়া যায়। হ্যাঁ ভাই, প্রশ্ন কে করছেন বলেন তো? আমি করেছিলাম ওস্তাদ। ও, আনিসুর রহমান ভাই। জি। ঠিক আছে, রাত্রের ঘন্টা থাকবেন না থাকবেন না? ইনশাল্লাহ থাকবো। ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার প্রশ্নের জবাব কি দেওয়া হবে? রাত্রের ঘন্টায় দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা, নাকি? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা মানসিক ভাবে মুবাহাসার জন্য প্রস্তুত নিতেছেন তো? জি ইনশাআল্লাহ, পাঁচজন জি, পাঁচজন তৈরি ইনশাল্লাহ। করেছে, করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। বাকি কাজ আজকের মধ্যে কি করতে হবে? শেষ করতে শেষ হবে। করতে হবে। জি। উস্তাদ আসসালামু জি, স্যার আলাইকুম। আপনাকে জি। একটু তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে দিন। কিটা? ওই যে মুবাহাসার জন্য আরো বাড়তি কিছু প্রশ্ন যে আপনার কাছে জমা দিতে বলছিলেন, ওই প্রশ্নগুলো অনেকে আপনার কাছে যাবে না, তো হ্যাঁ, যেগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ ওইগুলো আমাদেরকে জানাই দেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখনো তো মনে হয় ওরকম আসে নাই। হ্যাঁ। আচ্ছা।